আজকের ভিডিওতে দেখাবো এই সুন্দর ছোট্ট রথটা কি করে খুব সহজেই ঘরে বানিয়ে নেওয়া যায়, তাও আবার মাত্র পিচবোর্ড দিয়ে আর এই কটা জিনিস দিয়ে। সুস্বাগতম, আমি বর্ণিতা। তাহলে চলুন এই ছোট্ট রথটা বানানো শুরু করা যাক। প্রথমে রথের বিভিন্ন অংশগুলো কেটে নেব। তার জন্য একটাই গোল পাতলা পিচবোর্ডের ওপর আমি এরকম 4 ভাগ করে এক টুকরো নিয়ে নিলাম। আচ্ছা, এই পাতলা পিচবোর্ডটা ওই হরলিক্স কমপ্লানের যে বক্স আসে তার থেকে পেয়ে যাবেন। আচ্ছা, এবারে এই পিচবোর্ডের টুকরোতে আমি দরজা জানলা এঁকে নিয়েছি। এবার সাইজগুলো বলে দিই। সাইজ আপনি যত ছোট করতে চান তত ছোটই আপনি পিচবোর্ডগুলো কাটতে পারেন। আমি শুধু এমনি আইডিয়া দিয়ে দিচ্ছি, এটা দেখে দেখে এমনিই হয়ে যাবে। ঠিক আছে, 4টে দেওয়াল যেমন এক মাপের হবে, তারপর নিচের যে বেসটা হবে, উপরের যে বেসটা হবে, নিচের বেসটা উপরের বেসের থেকে একটু বড় হবে, এরকম করে করে সাইজটা রয়েছে। ঠিক আছে, এই যে পুরো জিনিস দিয়ে দিলাম, কি কি লাগছে চাকা ঠাকা দিয়ে সব আমি দিয়ে দিলাম। তো এবারে ওই যে কোণের মতো কেটেছিলাম, কেমন একটা পিৎজার টুকরোর মতো দেখতে লাগছে, সেটাকে একটুখানি সার্কেল করে নেওয়ার জন্য একবারে করতে গেলে এটা ভেঙে না ভাঁজ হয়ে যায়, হ্যাঁ, একটা দাগ পড়ে যায়, ঠিক রোল হয় না। তো ওর জন্য আমি একটা কৌটোর গায়ে এরকমভাবে একটুখানি রোল করে নিলাম। এবারে আঠা লাগিয়ে এটাকে ভালো করে আটকে দিতে হবে। আচ্ছা, এইরকম একটা ভিডিও আমি আগেও দেখিয়েছি, সেটা হচ্ছে গোল্ডেন কালারের একটা রথের, সেটাও দেখে নিতে পারেন। আর রথের ভিডিও আমি প্রচুর প্রচুর এনেছি, তাও তো 3-4টে তো হয়ে গেছে, আরও আসবে, চিন্তা নেই, বছর বছর রথের ভিডিও আসবে, তো সেগুলোও দেখে নিতে পারেন। আর বিভিন্ন ডিজাইনের বিভিন্ন স্টাইলের রথ আমি বানিয়েছি, এক রকমের রথ না। ঠিক আছে, আর বেশিরভাগ পিচবোর্ড টিচবোর্ড দিয়ে বানিয়েছি, যাতে বাড়িতে আপনারা একদম খুব সহজেই বানিয়ে নিতে পারেন। এছাড়া জগন্নাথ বানিয়েছি, জগন্নাথ দেবের ফটো ফ্রেম বানিয়েছি। রথ রিলেটেড ভিডিও আমার প্রচুর আসে, কারণ আমার ফার্স্ট যে ভিডিও ছিল এই চ্যানেলে সেটা রথ নিয়েই ভিডিও ছিল, আর সেটাতে লাখের উপর ভিউজ এসছে। ঠিক আছে, এখন তো 1,29,000 না কত হয়ে গেছে এই ভিডিওটা, যে সময় আমি বানাচ্ছি সেই অনুযায়ী আমি বললাম। তো অনেক অনেক ভিউ এসছে। বাদ বাকি যে আমি রথের ভিডিও বানাই সেগুলোতেও ভিউ আসে। জানি না কি আছে, রথ জগন্নাথ এদের নিয়ে ভিডিও বানালে পরে আমার ভিউজ অনেক বেশি আসে। আচ্ছা, আমি এখানে কাগজ নিয়ে নিয়েছি সিলভার কালারের। একটু ভুল হয়ে গেছে যে আমি প্লাস্টিকের কাগজ নিয়ে নিয়েছি, তার জন্য আমাকে এখানে আটকাতে একটু অসুবিধা হচ্ছিল। আপনি ওই কাগজের যে সিলভার কাগজ পাওয়া যায় কাগজ মেটেরিয়ালের, সেইটা নিলে পরে খুব ভালো হবে। আচ্ছা, কিভাবে কি কাগজ আটকাবেন সেটা আমি পুরোটাই দেখাচ্ছি। যদি আপনার মনে হয় যে দরকার নেই, আপনি একটু স্কিপ করে যেতে পারেন। কেন দেখাচ্ছি, কারণ এটা খুব দরকার হয়। আচ্ছা, ওখানে বলে দিই, আমি নিচের বেস, উপরের বেস আর পেছনের দেওয়ালটা তৈরি করে নিয়েছি, একই রকমভাবে তৈরি করতে হবে। আর এখানে জানলাটা তৈরি করছি। এইগুলো আমি কেন দেখাচ্ছি ডিটেলসে, কারণ এইভাবে না কিছু কিছু ফিনিশিং আছে যেটা পুরো না দেখলে পরে আপনার করতে হয়তো অসুবিধা হতে পারে। যেমন আপনি জানলাটাই দেখে নিন বা দরজাটাই দেখে নিন, এটায় ফিনিশিং আনা একটু মুশকিল হয়ে যায়, যার জন্য এটা দেখাচ্ছি। এটা তো প্রথমে নর্মালি যেরকমভাবে কাগজ আটকায় সেরকম আটকে নিয়েছি। এবার এই মাঝখানের অংশটাকে কি করব, যদি এমনি চৌকো করে কেটে ফেলে দিই তাহলে কিন্তু পাশ থেকে একটু পিচবোর্ড দেখা যাবে। ঠিক আছে, জানলার ওখানে যে একটু ঠিক করে কাটবোর্ড, তো এটা ঠিক করে পিচবোর্ড, তো সেইটা সাইড দিয়ে দেখা যাবে। তাই জন্য এটাকে এরকমভাবে এক্সের মতো করে কাটতে হবে। আর কথাটা শুনতে খুব খারাপ লাগলো, কিন্তু আমি ওই জিনিসটা এখানে বলতে চাই না। এক্স শেপের মতো করে কাটতে হবে, আর কাটার পরে এটাকে এইভাবে ঠিক আটকে দিতে হবে। দেখুন ফিনিশিংটা সুন্দর হয়ে যাবে। আর তারপরে কি করতে হবে, এইবারে আর একটা কাগজ নিতে হবে, আর সেটাকে প্রথমে বসাতে হবে। আর এইখানে আমি পেন দিয়ে এবারে চৌকো করে দাগ দিয়ে নিচ্ছি, আর চৌকোটাকে আমি কেটে নেব। এইবারে যদি আপনি চৌকো করে কেটে বসান তাহলে জানলার ওখানের ভেতর থেকে আর পিচবোর্ডটা দেখা যাবে না, কারণ ভেতরের দিকে যে পিচবোর্ডটা দেখা যাচ্ছিল ওটা আমরা আগেই কেটে কুটে ওইভাবে কাগজটাকে লাগিয়ে কিন্তু একদম কভার করে নিয়েছি। এবারে এটাকে আঠা দিয়ে লাগাতে হবে। এই একটা সমস্যা আঠা দিয়ে থাকছে না, দেখুন উঠে চলে আসছে প্লাস্টিক বেসের কাগজটা নেওয়ার ফলে। ওই জন্য আপনি যেটা করতে পারেন, আপনি দোকানে গিয়ে বলবেন রাংতা পেপার, সেটা অনেক সময় বই খাতার দোকানেও পাওয়া যায়, দর্শকর্মার দোকানে তো পাওয়াই যায়।
সেই রাংতা কাগজ আপনি কিনে আনতে পারেন। যদি মনে হয় যে কালারিং কিছু করবেন, এরকম একটু চকচকে কাগজ চাইছেন, তার জন্য আপনাকে এরকম প্লাস্টিক বেসেরই হয়তো নিতে হতে পারে। আর না হলে হচ্ছে আপনি এক কালারের কাগজ দিয়েও করে নিতে পারেন। আর ডেকোরেশনটা উপরে ভালো করে নেবেন। আর এটার মধ্যে দেখুন সেলফ কাজ আছে, যেটা হচ্ছে রাংতা কাগজেও পাওয়া যায়। তো সেটা আমি কাগজে ইউজ করে নিয়েছি। আর এই যে দরজার জন্য দেখুন কিভাবে কাটতে হবে, এটাকে ওয়াই শেপের করে কাটতে হবে মাঝখানের দিকটা। এই যে এরকম কিছুটা কেটে তারপরে 2 কোণার দিকে, ঠিক আছে, তবে কাগজ ভালো করে ফোল্ড করে আটকানো যাবে। তো এটাকেও আঠা দিয়ে সুন্দর করে আটকে নিতে হবে। আচ্ছা, এখানে আমি একটা জিনিস জিজ্ঞাসা করি। আমি তো রথের ভিডিও বানিয়েছি, জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি বানানো দেখিয়েছি, তাদের নিয়ে ফটো ফ্রেম বানানো দেখিয়েছি। আর কি আছে রথ রিলেটেড যেটা আপনি দেখতে চান, ঠিক আছে? আর আগামী বছর ইচ্ছা আছে যে আমি একটা বড়সড় ভিডিও আনবো। হ্যাঁ, সেটা সারপ্রাইজ থাক, ঠিক আছে? সেটা এই বছরেই করার ইচ্ছা ছিল, বাট হয়নি। কিন্তু আমি সামনের বছর একটা বড়সড় ভিডিও আনবো। তার জন্য অবশ্যই সেটা দেখতে হলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রেখে দিন, যাতে ভিডিওটা আসলেই আপনারা দেখে নিতে পারেন, ঠিক আছে? আর যদি এমনিও আমার ভিডিওগুলো মিস করতে না চান বা এরকম ধরনের ভিডিও আরও দেখতে চান, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবেন। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আসবে আপনি শর্ট করে দেখে নিতে পারবেন। আচ্ছা, এবারে হচ্ছে চাকার পালা। দরজা কিন্তু ওখানে সুন্দর করে কমপ্লিট করে নিয়েছি, আশা করি দেখেও বোঝা গেছে। আচ্ছা, আঠাগুলো লাগানোর জন্য আমি কৌটোর মুখটাই ব্যবহার করছি। হাতটা ব্যবহার করলে না হাতে আঠা লেগে যায়, একটু অস্বস্তিও হয় আর ওঠাতেও খুব কষ্ট হয়। তো রথের চাকাটা বানানো খুব সোজা। এক পাশ দিয়ে আঠা দিয়ে এরকম আটকে নিতে হবে, তারপরে দ্বিতীয় পাশটা দিয়েও এরকমভাবে আঠা লাগিয়ে দ্বিতীয় পাশটাও আটকে নিতে হবে। আর এই কাজগুলো করার সময় অবশ্যই ভালো করে শুকিয়ে নিয়ে তারপর কাজগুলো করতে হবে। এবারে হচ্ছে দুপাশ থেকেই হয়ে গেছে আটকানো কাগজ। এবার একটা রথের চাকাটা যতটা মোটা আমি ততটাই হচ্ছে এই কাগজের স্ট্রিপটা হচ্ছে কেটেছি। কাটার পরে এবার এটার উপর ভালো করে আঠা ছড়িয়ে লাগিয়ে দেব। আর আঠাটাকে হচ্ছে এই নিচেও একটুখানি লেগে গেছে, ঠিক আছে, একটু মুছে নিয়েছি। এবার আঠাটাকে বলছি, কাগজটাকে হচ্ছে এর উপর থেকে সাইড দিয়ে সুন্দর করে লাগিয়ে দিতে হবে। এক্সট্রা কাগজটা কেটে দেবো আর এরকমভাবে সুন্দর করে আটকে দেবো। তো রথের চাকাটাও হয়ে গেছে। এবারে হচ্ছে এই যে বানিয়েছিলাম কোণ, একটা পানের খিলির মতো একটা কোণ, টুপির মতো। তো এই জিনিসটা হচ্ছে আমি সুন্দর করে এর উপরেও কাগজ আমি আটকে দেবো, কারণ এটাকেও তো একটু সাজাতে হবে। আচ্ছা, যদি এই রকম ডিজাইনেরই বড় রথ বানাতে চান আর এরকম কোণ করতে চান, তাহলে কিন্তু এই বার্থের যে টুপিগুলো আসে সেগুলো ইউজ করতে পারেন। তো এই যে সব কটাকে আমার হচ্ছে কাগজ দিয়ে আটকানো হয়ে গেছে। এবার হচ্ছে এদেরকে আটকানোর পালা। এবার রথ তৈরি আসল হচ্ছে, ঠিক আছে? আগেরগুলো না দেখলেও হবে যে কিভাবে কাগজ আটকাচ্ছে বা কিছু, যদি আপনার দেখতে মনে না চায় না দেখলেও হবে, কিন্তু এইটা কিন্তু মাস্ট দেখতেই হবে। তো 4টে দেওয়াল তৈরি হয়ে গেছে। তারপরে তৈরি করব নিচের বেসটা। আর নিচের বেসটা সবসময় উপরের বেসের থেকে না একটু ছোটো বড় নিতে হবে। কী সব বলে দিচ্ছি, তো মাথা খারাপ হয়ে গেছে। এত বড় ভিডিও না, মানে এই ভিডিওটা আপনার দেখতে মনে হচ্ছে এই তো 10 মিনিট 33 সেকেন্ড এরকম টাইমে হয়ে গেছে। বানাতে আমার মানে সব মিলিয়ে হয়তো 2 ঘন্টা তো লেগেইছে কম করে, তার চেয়ে বেশি। তার জন্য আর এর জন্য যে শপিং করতে গেছিলাম, যে জিনিসগুলো লাগবে সেগুলো মোটমাট মিলিয়ে তো 4 ঘন্টা তো চলেই গেছে, ঠিক আছে? তো এই যে উপরের বেসটা নিচের বেসের থেকে একটু ছোট রেখেছিলাম। আর এইবারে হচ্ছে এই কোণটা বসাবো সুন্দর করে। আর তারপরে হচ্ছে এই যে সাজানোর জন্য নিয়েছি স্টিকারগুলো। এগুলো যে কোনো দোকানে, আপনি বই খাতার দোকান, স্টেশনারি দোকানে পেয়ে যাবেন। তো পার্লের স্টিকার নিয়েছি, এরকম হাফ কাট পুঁথির স্টিকার থেকে জাস্ট উঠিয়ে বসিয়ে দিলেই হয়ে যাবে, টিপের পাতার মতো। তো এইটা কিন্তু ক্যামেরায় অতটা ভালো আসেনি, কিন্তু সামনে থেকে এত ভালো লাগছিল। আর আমি না 3টে তৈরি করেছিলাম, ঠিক আছে? রানি কালার, গোল্ডেন কালার আর সিলভার কালার। আমার আঁকার যে আন্টি সে এসেছিলো, তার দেখে খুব পছন্দ হয়েছে, বলেছে বর্ণিতা আমার একটা চাই। তাই আমি বলেছিলাম ঠিক আছে, 3টের মধ্যে থেকে যেটা পছন্দ নিয়ে নাও। এই সিলভারটাই নিয়ে গেছে, আমারও খুব প্রিয় ছিল। তো যাই হোক, এখন গোল্ডেন আর রানিটা রয়েছে, কিন্তু সিলভারটা এত সুন্দর হয়েছিল। আর আমি যখন এটা বানাচ্ছিলাম দেখে মনে হচ্ছিল কি সিলভারটা ফুটবে না, গোল্ডেন রানিটাই বেশি ভালো লাগবে, কিন্তু এটা বেশি সুন্দর হয়ে গেছিলো। মানে এতটা না, সামনে থেকে না দেখলে সত্যি বলছি ক্যামেরায় অতটা আসেনি, এতটা ভালো সামনে থেকে লাগছিল। কীরকম মনে হচ্ছিলো পুরো রূপোর আমি ইউজ করেছি জিনিসগুলো। আচ্ছা, এখানে আমি একটা জরির সুতো লাগিয়ে দিয়েছি রথ টানবার জন্য।
যদিও ফিক্সড করা, কিন্তু একটু টানলে পরে আসবে, মানে এগিয়ে আসবে, সেটুকু কী করে সেটাও আমি দেখিয়ে দেবো। আচ্ছা, যদি পুচকু জগন্নাথ দরকার হয় আপনি কিনেও নিতে পারেন, আর যদি এতটা পুচকু না পান তাহলে হচ্ছে আমি জগন্নাথ দেব, বলরাম দেব, সুভদ্রাদেব বানানো দেখিয়েছি, সেটা দেখে নিতে পারেন। তো রথ কিন্তু তৈরি হয়ে গেছে একদম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কি কালার করলে ভালো লাগতো বা আপনি কি কালার ট্রাই করেছেন সেটাও বলে দিলে ভালো লাগবে। তো আমি ওই যে গোল্ডেন আর রানী কালারের রথটাও দেখিয়ে দিলাম। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর কি বলবো, জয় জগন্নাথ। ও আচ্ছা, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এমন ভিডিও মিস না করতে হলে। আচ্ছা, জয় জগন্নাথ, শুভ রথযাত্রা।